এখন আপনাদেরকে একটা হাদিস শোনাবো, আপনারা আশ্চর্য হয়ে যাবেন এমন দুই ব্যক্তির ব্যাপারে হাদিসটি, যেই দুইজন হলেন নবীদের পরে শ্রেষ্ঠ দুই মুসলমান। কি নাম? আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমা। এটা হাদিসের কিতাব আছে আস-সিলসিলাতুস সহিহা, ছাত্র ভাইয়েরা এটার সাথে পরিচিত, ওলামায়ে কেরামও পরিচিত। 2608 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কানাতিল আরব তাখদিমু বা'দুহা বা'দান ফিল আসফার। আরবরা সফরের মধ্যে একজন আরেকজনের খেদমত করেন। সফরে আরবরা একজন আরেকজনের খেদমত করেন। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ, নবীজি সহ সফরে আছে, সাহাবায়ে কেরাম, নবীজিও সফরে। তো আবু বকর ওমরেরও একজন খেদমত আছে। ফানামা, আবু বকর ওমর ঘুমায় গেছে। তো নিয়ম হলো তারা দুইজন ঘুমাবে, আর খাদেম সাহেব তাদের জন্য রান্না করবে, খাবার তৈরি করবে। খুব ভালো করে বুঝবো, খাদেম সাহেবের দায়িত্ব খাবার রান্না করা, আর তারা দুজন ঘুমাবে। ঘুম থেকে উঠে তারা খাবার খাবে। দাওয়াত ও তাবলীগের সাথী ভাইয়েরা সবাই খেদমত করে না, কয়েকজন খেদমত করে, আর বাকিরা আপনার দাওয়াতের কাজ করে, গাছতের আদব, ঘুমার আমল আছে, সব আমল করে না, এরকম। তা আবু বকর ওমর ঘুমিয়ে আছে, খাদেম সাহেবও ঘুমায় গেছে, খাবার প্রস্তুত না করে তিনিও ঘুমায় গেছে। আবু বকর ওমর জাগ্রত হয়েছে রাদিয়াল্লাহু আনহুমা। জাগ্রত হওয়ার পর দেখে খাদেম সাহেব ফালাম ইউহাইয়ি লাহুমা তাআমা, খাবার প্রস্তুত করে নাই। খাদেম সাহেবও ঘুমাইছে। ফাকালা আহাদুহুমা লিসাহিবিহি ইন্না হাদা লা ইউয়াইমু নাওমা বাইতিকুম। একজন আরেকজনকে বললেন, দেখো এই ব্যক্তি ঘরে যেমনে ঘুমায় সফরে এইভাবে ঘুমাইতেছে। মানে মূল উদ্দেশ্য হলো খাবার রান্না না কইরা, তৈরি না কইরা হে কেমনে ঘুমাইতেছে, এটা হলো উদ্দেশ্য। খাবার প্রস্তুত করে নাই, না করে ঘুমাইতেছে। ফাআইকাযা, তারে জাগ্রত করছে আবু বকর ওমর। করার পর বললেন, ইতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুল ইন্না আবা বকরিন ওয়া উমারা ইউকরিআনিকাস সালাম ওয়া হুমা ইস্তাদিমানিকা। খাদেম সাহেবকে জাগ্রত করে বললেন, যাও নবীজির কাছে যাও, গিয়ে বলবা আবু বকর ওমর সালাম দিছে, আর বলবা আপনার কাছে তরকারি চাইছে। তুমি তো তরকারি রান্না করো নাই, নবীজিরই বইল একটু তরকারি দিতে। খাদেম সাহেব গেছে, যাওয়ার পর বললেন, হুজুর আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা আপনাকে সালাম জানিয়েছে, আপনার কাছে তরকারি চেয়েছে। নবীজি বললেন, তুমি যাও আবু বকর ওমরের কাছে গিয়ে বলবা আমি নবী সালাম দিছি, আর বলবা কাদি ইতাদামা, তারা তরকারি খেয়ে ফেলছে। তরকারি, খাদেম সাহেব তো তরকারি রান্ধে নাই, নবীও তরকারি দেয় নাই, আবার তরকারি বলে খেয়েও ফেলছে। বিষয়টা কেমন লাগতেছে? খাদেম সাহেব গেছে, যাওয়ার পর বললেন, নবীজি বলছে আপনারা দুজন তরকারি খেয়ে ফেলছেন। আবু বকর ওমর বুঝতেছে ঘটনা তো অন্য কিছু। ফাফাজিআ, ভয় পেয়ে গেছে। ফাজাআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুজন আল্লাহ নবীর কাছে আসছে। আসার পর বলতেছে, হুজুর বিষয়টা বুঝি নাই, আমরা আপনার কাছে তরকারি চাইলাম, আপনি বলছেন আমরা নাকি তরকারি খেয়ে ফেলছি, আমরা তো খাই নাই, কেমনে খাইলাম? নবীজি বলছেন, খাদেম সাহেব যখন ঘুমাইছে, কি বলছো? খাদেম সাহেব যখন ঘুমেছিল কিছু বলো নাই, ওহির মাধ্যমে সব জেনে ফেলছি। ওই যে বলছো না, এই বলাতেই তোমাদের পেটে তরকারি ঢুকে গেছে। ইন্নী লা আরা লাহমাহু বাইনা আনিয়াবিকুমা, তার গোশত আমি তোমাদের দাঁতে দেখতেছি। তোমরা যে তার ব্যাপারে বলছো এই গোশত তোমাদের দাঁতে দেখতেছি। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারছে যে আমরা তো এটা ঠিক করি নাই। বললেন, ইস্তাগফির লানা, হুজুর আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। নবীজি বলতেছেন, কেন আমি ক্ষমা প্রার্থনা করব? আমারে কিছু বলছো? খাদেম সাহেবের কাছে যাও, গিয়ে বলবা ফালইস্তাগফির লাকুমা, খাদেম সাহেব যেন তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ ক্ষমা করে দিবেন। এজন্য জবান নিয়ন্ত্রণ করা, কারো ব্যাপারে আপনার অযথা কথা না বলে ফেলা। আল্লাহ আমাদের আলোচক সাহেব গণ সহ সবাইকে জবান নিয়ন্ত্রণ রেখে কথা বলার তৌফিক দান করেন। জবান বেশি চালায় কারা? আলোচক সাহেবরা না। এজন্য সবার জবান খুব নিয়ন্ত্রণ করা। আল্লাহ আমাদেরকে, আমি আমার জন্যই বয়ান করতেছি মনে করেন, আমার আসলেই বেশি গীবতের অভ্যাস, এই জন্য আমারই বলতেছি। আমি যেন আমার জবানকে নিয়ন্ত্রণ করে কথা বলতে পারি, সবার কাছে দোয়া চাই। আল্লাহ আমাদের সকলেরই জবান নিয়ন্ত্রণ করে যেন আমরা কথা বলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।